আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই। তো আজকের ভিডিওতে মূলত আমরা একটা গেমিং থাম্বনেল তৈরি করব। তো যারা গেমার ভাইরা আছেন, যাদের ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছেন অথবা যারা গেমিং নিয়ে ভিডিও করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হয়তো আপনি এই ভিডিওটি দেখার পর আপনার গেমিং চ্যানেলের জন্য একটা ইন্টারেস্টিং থাম্বনেল তৈরি করতে পারবেন, যেমন মিস্টার ট্রিপল আর করে থাকে। তো আজকে আমরা মূলত গেমিং থাম্বনেল বানাবো, সাথে সাথে মিস্টার ট্রিপল আর ভাইয়ের থাম্বনেল ব্রেকডাউন করব। তো লেটস বিগিন। তো চলুন তাহলে শুরু করা যাক। আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটা নর্মাল ভিডিওর মতো হবে না, কারণ এই ভিডিওটা ওই ভিডিও থেকেও আরেকটু বড় হবে। তাই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওতে আমি যে অ্যাপসগুলো ব্যবহার করব, ওই অ্যাপসগুলোর লিঙ্ক অথবা নাম ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সরাসরি আপনারা সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন। তো লেটস চেক ইট আউট। তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভটা করা শেষ বলতে গেলে। তো এখন আমরা যেই কাজটা করব সেটা হলো চলে যাব পিক্সআর্ট অ্যাপে। এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন। পিক্সআর্ট অ্যাপে চলে যাব। তো চলে আসার পর আমাদেরকে একটা ছবি ইম্পোর্ট করতে হবে। যেমন আপনারা পুরো সেম এই যে এরকম একটা ছবি আমি নিয়ে নিয়েছিলাম। তো আপনার ম্যাচে যে কোনো একটা ছবি আপনি এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? তো নেওয়ার পর এখান থেকে এফএক্সের উপর ক্লিক করবেন। আমি আপনাদেরকে আবার দেখাই, না হলে বুঝবেন না। এই যে এই দিকটার ভিতরে এফএক্স নামে একটা অপশন আছে, এই যে এইদিকে এফএক্স। তো এটার উপর আপনারা একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে একটু দূরে যাবেন, তারপর এখানে ব্লার বলে একটা অপশন দেখবেন। এখানে ম্যাজিক, স্কেচ, অনেকগুলো ফিল্টার আছে। তো আপনারা এই যে এখান থেকে ব্লার ফিল্টারটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই ব্লার ফিল্টারটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা অপশন আপনাকে নিতে হবে, সেটা হলো এই যে এই লেন্স বার, এই অপশনটা আপনাকে নিতে হবে। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখলেন এটা কিন্তু পুরো ব্লার হয়ে গেল, ঠিক আছে? তো এই যে আপনারা এখান থেকে ওই লেন্স বারটাও নিতে পারেন, তারপরে এখান থেকে ধরুন এটা নেবেন, তাও নিতে পারেন। তো আমি এখান থেকে এই ব্লারটাই নিচ্ছি, নেওয়ার পর এটাকে ক্লিক করে দিব। তো ভিডিওটা ব্লার হয়ে গেল। আর ভিডিওটা ফটোটা ব্লার হয়ে গেল। আর ফটো ব্লার করার আগে আপনাদেরকে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো আপনার এই যে ইমেজটা আপনারা ব্লার করবেন, সেই ইমেজটা যেন 1280, 720 এরকম একটা রেশিওর ভিতরে থাকে, মানে 16:9 এই রেশিওর ভিতরে যেন ইমেজটা থাকে। তো থাকার পর আপনাকে কী করতে হবে, এখান থেকে এই যে এদিকটা একটু ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো এখানের কাজ আমাদের শেষ। তো আমরা যেই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, তো সেই ছবিগুলোকে আমাদেরকে এখানে কাজে লাগাতে হবে। তো এখন আমি চলে যাব সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপে। তো পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করে ফেললাম। প্রবেশ করার পর এখান থেকে আমরা ইউজ ইমেজ 3 ডটে চলে যাব। এই যে এখান থেকে এই 3 ডটে চলে যাব। এই 3 ডট থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এটার উপর একবার ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমার যে ব্লার হওয়া ব্যাকগ্রাউন্ড আছে সেটা দিয়ে দিব। দেওয়ার পর ক্লিক। তো আমাদের যদি সন্দেহ হয় যে আমরা সাইজটা কী রাখবো, তো এখান থেকে আপনাদেরকে সাইজ দেখার জন্য এই যে 3 ডটে চলে যেতে হবে। আপনারা যদি এই সাইজটা ঠিক মতো না দেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা প্রসেসিং হবে না, অথবা সেখানে অ্যাডজাস্ট হবে না। তো এখান থেকে ইমেজ সাইজে চলে যাবেন। দেখুন এখানে 1280:717 দেওয়া আছে। তো আমাদেরকে এখানে 1280/720 দিতে হবে। দেখুন এটা কিন্তু পুরোটা একটা থাম্বনেলের সাইজ। আগে কিন্তু থাম্বনেলের সাইজ ছিল না, এখন কিন্তু থাম্বনেলের সাইজ হয়ে গেছে। তো যারা সাইজটা একটু বুঝেন না, তাদেরকে এই কাস্টমের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব থাম্বনেলসের উপর ক্লিক করে দেবেন। দেখুন এই সাইজটা কিন্তু আমি যেটা দিয়েছি সেটা হলো ঠিক 1280:720। তো এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক হয়ে গেল।
এবার আমাদেরকে কী করতে হবে, ওই ব্লার হওয়া ব্যাকগ্রাউন্ড ফটোগুলোকে অথবা যেই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড আমরা প্রথমে রিমুভ করেছিলাম সেই ফটোগুলো আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই যে এই দিকটাতে, ঠিক এই যে এই দিকটাতে একটা অপশন আছে, আপনাদেরকে জানি না দেখছেন কিনা, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এই যে একটা গান স্কিন নিলাম, ফ্রি ফায়ারের যেহেতু ভিডিও করছি তো গান স্কিনটা নিলাম। নেওয়ার পর এটাকে আমরা একটু ক্রপিং করে নেব যতটুকু দরকার আমাদের। তো ক্রপিং করে নিলাম, ক্রপিং করা শেষ। তো এখান থেকে আমরা এটাকে এতটুকু রেখে দিলাম জাস্ট, ঠিক আছে। তো রাখার পর এটাকে আমরা এখান থেকে ব্লার করে দিচ্ছি। তো ব্লু রেস অপাসিটিটা আপনার একটু ওয়ারি দেবেন, এটা 13 অথবা 12 রাখতে পারেন। অফসেসটা আপনারা যেটা আছে সেটা 5 রাখবেন, আর এটাকে আপনারা 1 - 1 রাখবেন। তো বাস এখানের কাজ আমাদের শেষ। তারপর আমাদেরকে থাম্বনেইলে কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা এখন থেকে এই টেক্সটটা এটা তো অ্যাড করলাম, তো এখন আমরা একটা ক্যারেক্টার এখানে অ্যাড করব। তো ক্যারেক্টার অ্যাড করার জন্য আবার আমাদেরকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর এই যে আমরা যে ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ক্যারেক্টারকে এভাবে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। এই যে তো এভাবে আপনারা ক্যারেক্টার অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে জাস্ট এই যে এইটা দিয়ে দেখাই। আমি জাস্ট গেমিং বেশি একটা করি না, আমার গেমিং চ্যানেল ছিল, তো আমি গেম খেলা বেশি একটা পছন্দ করি না, যে কারণে আমি গেম চ্যানেলটাকে এখন বন্ধ করে দিয়েছি। তো আমি খুব শীঘ্রই একটা গেমিং চ্যানেল ওপেন করব, ঠিক আছে, আপনাদের যদি সাপোর্ট পাই। তো এখন আপনারা দেখতে পেলেন যে এই যে আমি গান স্কিন যেটা আছে সেটাকে অ্যাডজাস্ট করে ফেললাম। অ্যাডজাস্ট করার পর এখানে আমাদেরকে লিখতে হবে, যেমন আমি এখানে লিখে দিচ্ছি, জাস্ট এমনি কিছু টেক্সট লিখছি, যেমন ভয়ানক। তো টেক্সটটা অ্যাড করে দিলাম, ভয়ানক সেই। তো অ্যাড করার পর আমরা এখানে ফন্টগুলো অ্যাড করব। তো ফন্ট অ্যাড করার জন্য এই যে এখানে তো ফন্টের অপশন আপনারা দেখতেই পাচ্ছেন, এটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর বাংলা ফন্ট, তো এখান থেকে বাংলা ফন্ট কীভাবে অ্যাড করবেন, তো আপনাদেরকে আগে ফন্টগুলো ডাউনলোড করতে হবে। লিপিগড় আছে, লিপিগড়ের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো লিপিগড় অথবা বিভিন্ন ধরনের ফন্টের ওয়েবসাইট আছে। তো ফন্ট আপনারা কীভাবে করবেন আমি দেখিয়ে দিই। তো এখান থেকে আপনারা এই টি এর উপর যে দেখছেন টি আইকনটা, এই আইকনের উপর আপনারা ক্লিক করবেন, এই যে টি আইকনটা। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড যে সেকশনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড সেকশন, এই ডাউনলোড সেকশনের উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু আমার ডাউনলোড কিন্তু ফন্ট। তো এখানে আমি আমার আলিনুর নীলাদ্রি রং তুলি এই ফন্টটা আমি এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য কি করতে হবে, এই ফন্টের উপর একবার ক্লিক করে NSI দেখুন এই যে আলিনুর নীলাদ্রি দেখুন এখানে কিন্তু এই ফন্টটা অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এভাবেই আপনারা ফন্টটা অ্যাড করতে পারবেন। তো
তো যে এই যে এরকম যদি আসে তাহলে এগুলো ডিলিট করে দিবেন, এগুলো থাকলে আপনার পিক্সেল ল্যাবটা জাম হয়ে যেতে পারে, তো এগুলো ডিলিট করে দিবেন। তো আমি একটা অ্যাডজাস্ট করে একটা ফন্ট দিয়ে দিচ্ছি, যেমন এখানে দিয়ে দিলাম ভয়ানক সেই। তো ট্রিপলার ভাই কি করে, লেটারগুলোকে একটু ফাঁক ফাঁক করে দেয়, তো আমিও সেটাই করব। তো এখন আমাদেরকে একটা কালার দিতে হবে, এটার উপর গ্লসি কালার। তো তো এখানে দিয়ে দিলাম ভয়ানক সেই। তারপর স্টকটা অন করে দেব। স্টক অন করার পর এখান থেকে আমাদেরকে শ্যাডোটা অন করে জাস্ট লাল কালার এই যে এটা অন করতে হবে। দেখুন মিস্টার ট্রিপলার ভাইয়ের মতো কিন্তু কিছু একটা লোক কিন্তু এখানে এসেছে, ভয়ানক সেই। আর এই গানটার নাম আমি একটু লিখে দিই, MP40। আমি জানি এটা কোনো ভয়ানক স্কিন না, এটা এমনি দেওয়া হয়, তারপরেও আমি লিখে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি এটা লিখছে। আপনারা আবার কি উল্টাপাল্টা কথা কমেন্টে লিখেন, আপনাদেরকে দেখানোর জন্য আর কি আমি লিখলাম। তো এখানে ইংলিশ ফন্ট আমি কিছু ব্যবহার করছি, আমিও ইংলিশ ফন্ট নামিয়ে নিয়েছি এখান থেকে। তো আপনারাও একইভাবে ইংলিশ ফন্টগুলো এখানে অ্যাড করতে পারেন। এই যে যেমন গানের নামটা আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমরা স্টক অ্যাড করব। এই যে স্টকটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর এটা শ্যাডোটা অন করে আমরা এটার কালারটা রেড করে দিব। MP40, আসলে এই গানটা MP40 নামটা হয়তো ভুল হয়েছে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমি দিচ্ছি, ঠিক আছে? আপনারা কি আবার ভাববেন না। তো ভয়ানক সেই MP40, তারপর এখানে লিখে দিলাম তো এখানে আমি লিখে ফেললাম। তো এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে, আসলে এই থাম্বনেল মেকিংয়ের সময় আমার কথাটা বেশি একটা বের হয় না, আসলে আমি পুরো নজরটা আমার থাকে এই থাম্বনেল মেকিংয়ের উপর। তো স্ক্রিন লেখাটা দিয়ে দিলাম। তো তারপর এটাকে মিস্টার ট্রিপলার ভাইয়ের মতো আমরা যতটুকু চেষ্টা করছি। তো আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা লেয়ার থেকে লক করে দেবেন, যেটার কাজ শেষ মনে করেন আপনারা এটাকে লেয়ার থেকে লক করে দিতে পারেন। তো স্ক্রিন দেওয়ার পর এখান থেকে আপনারা শ্যাডোটা অন করে এই কালার দিয়ে দেবেন। তারপর আপনারা চাইলে স্টকটা অন করতে পারেন, স্টকটা অন করলে
লেখাটা একটু ফুটে থাকে। এই তো ভয়ানক সেই MP40 স্কিন। তো কেমন হয়েছে আজকের এই থাম্বনেল ব্রেকডাউনটা? তো আশা করি আপনারা সকলেই বুঝেছেন যে কীভাবে থাম্বনেল তৈরি করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ এই পর্যন্ত দেখার জন্য অনেক ভিডিও শেষ করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও নেওয়ার আগে আরেকটি ছোট অনুরোধ, সেটা হলো আপনি যদি আমাদের সোশ্যালে ফলো না করে থাকেন এখনই গিয়ে ফলো করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইবের কথা আর বলবো না, বেশি সাবস্ক্রাইবের কথা বলা দরকার নেই, কারণ জানি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমি সবসময় দেখে থাকেন এই কোডটা অথবা আরেকটা কোড বলছে, এটা কমেন্টে জানাবেন, তাহলে আমি ওই ব্যক্তিকেই একদম পুরো একটা ইউটিউবিংয়ের কোর্স ফ্রিতে শেখাবো। সেটা হলো #CVOfficial ইউটিউব। যে কোনো একজন ভিউয়ার্স থেকে আমি এই কোডটা আমার কমেন্টে চাই। যেই ব্যক্তি কমেন্টে এই কোডটা দিতে পারবে, আমি কিন্তু ফুল থাম্বনেলের কোর্সটা তাকে আমি ইন ডিটেলসে তাকে আমার সাথে দেখা করে সাক্ষাতে বোঝাবো। তো আজকের মতো এখানেই বিদায়।